বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সত্যি কি ৩ তারিখ থেকে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংকে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? এ নিয়ে সর্বশেষ আপডেটে মুখ্যমন্ত্রী কি জানিয়েছে? হাতে মাত্র ২ থেকে ১ দিনের অপেক্ষা, এরপরেই কি মিলবে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা? এ বিষয়ে কি জানানো হয়েছে আপডেটে? একেবারে ফাইনাল আপডেট জানতে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে ৩ তারিখ বা ৩ তারিখের পরে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। যদি আপনি ফর্মটি পূরণ করে জমা করেন তারপরেও আপনি টাকা পাবেন কিনা। অনেকেই কিন্তু ফর্ম জমা করার পরেও টাকা পাবেন না। কারা এই টাকা পাবেন না, এ বিষয়ে কি আপডেট জানানো হয়েছে সমস্তটাই জেনে নিন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমেই অন স্ক্রিনে আপডেটে দেখিয়ে দিচ্ছি, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি বুধবার থেকেই মিলবে, ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা হস্তান্তরের ঘোষণা, বুধবার দেওয়া হবে টাকার প্রথম কিস্তি। অর্থাৎ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে ৩,০০০ টাকার প্রথম কিস্তি বা প্রথম টাকা ছাড়ার কাজ তা কিন্তু বুধবার থেকেই শুরু হচ্ছে। আর এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে। তারপর বলা হয়েছে ফর্ম পূরণে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম পূরণের কাজ তা কিন্তু সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়ি বাড়ি সরকারি আধিকারিকগণ এসে ফর্ম পূরণ করে নিয়ে যাবে, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এখন বলা হচ্ছে প্রকৃত উপভোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য। সবাই তো বলছে যে যোগ্য, কিন্তু কারা অযোগ্য কারা যোগ্য এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কি জানানো হয়েছে, কাদের টাকা দেওয়া হবে সেটা একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, বলা হয়েছে গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, যাচাই করে আবেদন করুন। অর্থাৎ সমস্ত ক্রাইটেরিয়া যাচাই করে তারপর আবেদন করুন। আবেদন করলেই যে টাকা মিলবে, ফর্ম পূরণ করলেই যে টাকা মিলবে তেমনটা নয়। আমাদের লক্ষ্য প্রকৃত প্রাপকদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন। এবার আমরা দেখে নিচ্ছি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন, কারা প্রকৃত উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন আর কারা অযোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। এ বিষয়ে সরকারের তরফে কি জানানো হয়েছে দেখুন। অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না, দেখুন বলা হয়েছে 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। আপনার বয়স যদি 25 বছরের কম হয় বা 60 বছরের বেশি হয় তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি পূরণ করে জমা করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপর দেখুন বলা হয়েছে স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন না। তারপর দেখুন বলা হয়েছে যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই বিষয়টি একটু ভালো করে বুঝে নিন। আপনার শিশুর যদি কোনো সরকারি কাগজ না থাকে, যেমন আধার কার্ড বা অন্যান্য জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি কোনো নথিপত্র না থাকে, তাহলে সেই মায়েরা কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তারপর দেখুন বলা হয়েছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকেরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তারপর বলা রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা পাবেন না। অর্থাৎ সরকারি চাকরিজীবী বা সরকারি শিক্ষক অশিক্ষক কর্মীরা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তারপর বলা রয়েছে আয়কর প্রদানকারী মহিলারা পাবেন না। তারপর দেখুন এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। তারপর দেখুন বলা রয়েছে একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। তো এই সকল ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা কারা কারা পাবেন না এই বিষয়ে আপডেটে কি বলা হয়েছে, 9টি যে নতুন শর্তের কথা জানানো হয়েছে সেই শর্ত সম্পর্কে আপনারা জানতে পারলেন। পাশাপাশি এই সুবিধা বুধবার থেকেই দেওয়া হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তবে এই টাকা সবাই পাবেন না। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি নির্দিষ্ট 13 পাতার ফর্মটি, সেই ফর্মটি যারা পূরণ করে জমা করেছেন, যারা প্রকৃত উপভোক্তা যাদের সত্যিকারে পাওয়ার প্রয়োজন তাদেরই কিন্তু এই টাকা দেওয়া হবে। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু চালু থাকবে। যেমনটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন পেয়ে আসলেন, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে থাকেন
তাহলে হয়তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে। পরবর্তীতে এ বিষয়ে কোনো নতুন খবর আসলে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। আপডেট গুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।